এ পর্যায়ে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন চট্টগ্রাম দারুল আফকার মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, বাবুনগর মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা জাকারিয়া হাসনাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن مما يلحق المؤمن من عمله وحسناته بعد موته علما نشره أو ولدا صالحا تركه أو مصحفا ورثه أو مسجدا بناه أو بيتا لابن السبيل بناه أو نهرا أجراه أو صدقة أخرجها من ماله في صحته وحياته تلحقه بعد موته أو كما قال النبي صلى الله عليه وسلم. চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি ইসলামী সংগঠন ইসলামী নবজাগরণ রওজান কেন্দ্রিক ইসলামী নবজাগরণ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই 18তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, হযরাতে মুহাদ্দিসিনে কেরাম, ওলামায়ে ইজাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অনন্ত অশেষ শুকরিয়া আদায় করছি। এই মুবারক সময়ে ইসলামী নবজাগরণ সংগঠনের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই সম্মেলনে উপস্থিত হতে পেরে অল্প সময়ের জন্য কিছু দ্বীনি আলোচনা করার জন্য আমাকে আদেশ করা হয়েছে। এই জন্য আমি মহান রব্বে করিমের দরবারে কলিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি এটা আল্লাহর অশেষ দয়া, অশেষ মেহেরবানি। আমরাও মহান রব্বে করিমের দরবারে কলিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। শুরু থেকে কিছু দ্বীনি কথাবার্তা আলোচনা হয়েছে, আরও অনেক আলোচনা আপনারা শুনতে পাবেন। হাটহাজারী দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিসিনে কেরাম, মুরব্বিয়ানে কেরাম তশরিফ এনেছেন। হযরত মুহতামিম সাহেব দামত বরকাতুম তশরিফ এনেছেন।
আল্লামা শাইখ আহমদ সাহেব দামত বরকাতুম তশরিফ এনেছেন এবং জামিয়া ইসলামিয়া বাবুনগর মাদ্রাসার শেখুল হাদিস হযরত আল্লামা শফিউল আলম আজিমপুরি সাহেব দামত বরকাতুম তশরিফ এনেছেন। হাটহাজারী মাদ্রাসার বিশিষ্ট মুহাদ্দিস আমার ওস্তাদ হযরত আল্লামা মাওলানা কবির আহমদ সাহেব দামত বরকাতুম তশরিফ এনেছেন। ওনাদের মূল্যবান আলোচনা আপনারা শুনতে পাবেন। ইসলামী নবজাগরণ সংগঠন দীর্ঘদিন ধরে অত্র এলাকার মধ্যে অনেক কাজ করতেছে। আপনারা জানেন যে সমস্ত সেবামূলক কাজ, দ্বীনি কর্মকাণ্ড, দ্বীনি প্রোগ্রাম অত্র এলাকার মধ্যে এই সংগঠন করে যাচ্ছে, এই সম্পর্কে আপনাদের ওয়াকিফিয়ত আপনারা জানা শোনা আছে এবং আমিও দীর্ঘদিন থেকে এই সংগঠনের সাথে পরিচিত। যে সমস্ত প্রোগ্রামগুলো অত্র সংগঠন হাতে নিয়েছে এগুলোর দ্বারা অত্র এলাকা আলোকিত হবে। একটা সংগঠন বিভিন্ন কার্যক্রম হাতে নিয়ে এগিয়ে যায়। যে সমস্ত কার্যক্রম এই সংগঠন হাতে নিয়েছে এগুলোর দ্বারা অত্র এলাকা আলোকিত হবে, অত্র এলাকার মানুষ আপনারা উপকৃত হতে পারবেন। সংগঠনকে এগিয়ে দেওয়ার জন্য, সংগঠনের কার্যক্রম সামনে অগ্রসর করার জন্য আপনাদের একান্ত সহযোগিতা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এটাই নির্দেশ দিয়েছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা ভালো কাজ, নেক কাজ, তাকওয়ার কাজ, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয় এরকম কাজে তোমরা তাআবুন করো, সহযোগিতা করো। সহযোগিতা কি দিয়ে করতে হবে এটা আল্লাহ আমাদেরকে নির্ধারিতভাবে বলেন নাই। আমরা সহযোগিতা করতে হবে নিজের শক্তি দিয়ে, নিজের জ্ঞান দিয়ে, নিজের অর্থ দিয়ে, নিজের শ্রম দিয়ে, নিজের পরামর্শ দিয়ে, নিজের সার্বিক সহযোগিতা যাতে আমরা করতে পারি। এগুলো আমাদের জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে, সদকায়ে জারিয়া হয়ে যাবে। একদিন আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব, আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব, আমাদের কিছুই বাকি থাকবে না, কিন্তু সদকায়ে জারিয়া এগুলো বাকি থাকবে। দুনিয়ার মধ্যে দুই একটা আমল করলে এগুলো আমাদের জন্য বাকি থাকবে, সব নিঃশেষ হয়ে যাবে। আল্লাহর হাবিব বিশ্বনবী তাজদার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমলুহু। মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত কার্যক্রম বন্ধ, কিন্তু ইল্লা মিন সালাসাতিন, তিনটা কাজ দুনিয়াতে করে গেলে এটা আমলনামার মধ্যে সওয়াব উঠতে থাকবে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাদকায়ে জারিয়া করে যান, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামার মধ্যে সওয়াব উঠতে থাকবে। সাদকায়ে জারিয়া কি? দ্বীনি মাদ্রাসা সাদকায়ে জারিয়া। আপনি রাস্তা বাঁধি দিলেন, সাদকায়ে জারিয়া। একটা কূপ খনন করলেন, সাদকায়ে জারিয়া। একটা নলকূপ বানাই দিলেন, সাদকায়ে জারিয়া। দ্বীনি মাদ্রাসা স্থাপন করলেন, সাদকায়ে জারিয়া। এগুলো সাদকায়ে জারিয়া। এইখানে এই কমপ্লেক্স করা হবে, এই কমপ্লেক্সের মধ্যে সহযোগিতা করলেন, সাদকায়ে জারিয়া। এগুলো আপনার জন্য সাদকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামার মধ্যে উঠতে থাকবে। আমি আলোচনা শেষ করছি, একটা হাদিস শরীফ পড়েছি, হাদিসটার অনুবাদ করে আমার আলোচনা শেষ। ইবনে মাজাহ শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। হাদিসের কিতাব ইবনে মাজাহ শরীফ, বুখারী, তিরমিজি, মুসলিম, আবু দাউদ, এগুলো সিয়াসিত্তের কিতাবগুলো বড় বড় মাদ্রাসায় পড়ানো হয়। এইখানেও আপনার একটা বড় মাদ্রাসা স্থাপন করেন, এখানে এগুলো পড়ানো হবে। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমলি। মানুষ মৃত্যুর পরে ইমানদারের সাথে, ইমানদারের কাছে যে আমল তার উপকারে আসবে, তার কাছে পৌঁছবে মৃত্যুর পরে, কয়েকটা জিনিস, এলমান নাশারাহু, এলম
যে আলম সেই প্রচার করেছিল। আও ওয়ালাদান সালেহান তারাকাহু, সৎ সন্তান দুনিয়াতে রেখে গেছে, এই সৎ সন্তানের আমল তার বাপের পিতামাতার আমল নামার মধ্যে পৌঁছে যাবে। সৎ সন্তান দুনিয়ার মধ্যে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই সব দোয়া আল্লাহ তাআলা অক্ষরে অক্ষরে মা বাপের আমল নামার মধ্যে পৌঁছিয়ে দেবে। আও মুসহাফান ওয়ারাসাহু, কোরআন শরীফ কিতাব, দ্বীনি কিতাব এগুলো মানুষদেরকে পড়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, এই সওয়াব আপনার আমল নামার মধ্যে পৌঁছবে। আও মসজিদান বানাহু, মসজিদ নির্মাণ করলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এইখানে যে ব্যক্তি একটা দুনিয়ার মধ্যে মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য একটা জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবেন। এখানে মসজিদ কমপ্লেক্স হবে, এই কমপ্লেক্সের মসজিদও আছে, এইখানে আপনারা শরীক হবেন। আও বাইতান লিবিনিস সাবিলে বানাহু, একটা মুসাফির খানা বানাইলেন, এই মুসাফির কোনো মানুষ এখানে আসি একটু রেস্ট করলো, একটা অবস্থান করলো, এর সওয়াব আপনি পেয়ে যাবেন। এবং আও নাহারান আজরাহু, একটা নাহার করলেন, একটা নলকূপ বসালেন, একটা কূপ খনন করলেন, এটা আপনার আমল নামার মধ্যে সওয়াব উঠবে। শেষ আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি ফি সিহহাতিহি ওয়া হায়াতিহি, এবং সাদাকায়ে জারিয়া, সাদাকায়ে জারিয়া আপনার মাল, আপনার সম্পদ থেকে, আপনার সেভ করা সম্পদ যেগুলো আপনি ব্যাংকের মধ্যে আপনার জায়গার মধ্যে সেভ করেছেন, সংরক্ষণ করেছেন, এই সম্পদ থেকে কিছু সাদাকায়ে জারিয়া করেন, 1 টাকা থেকে 1 টাকা পর্যন্ত, এগুলো সব আপনার আমল নামার মধ্যে পৌঁছবে। আল্লাহর হাবিব বলেন, তালহিকুহু বাদা মাউতিহি, তার মৃত্যুর পরে এগুলো সব আমল নামার মধ্যে পৌঁছে যাবে। আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, এই নবজাগরণ সংগঠনের সার্বিক কাজের মধ্যে আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য নাজাতুল ইসলাম বানিয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।